অনেকেই মনে করেন মুরগি পালন খুবই সোজা। না রে ভাই, মুরগি পালন আসলে খুবই কঠিন। যতগুলো ফার্মিং আছে তার মধ্যে, যেমন দেখেন এখানে পোলট্রি সেক্টরে দুইটা ভাই, একটা হচ্ছে লাভ আর হচ্ছে লস। তো এখানে দুইটা ফ্যাক্টর একদম লেগেই থাকে, তো তার জন্য দরকার অনেক ধৈর্য। তো পোলট্রি খামারিরা কিন্তু সেই ধৈর্য নিয়ে, সেই রিস্ক নিয়েই কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করেই অনেক কষ্টের মাধ্যমেই একটা ফ্লক শেষ করেন। এত রিস্ক ফ্যাক্টরের মধ্যেও আমার মনে হয় পোলট্রি সেক্টরের খামারিরা খুবই বড় একটা কলিজার মানুষ। কারণ 5 লাখ, 6 লাখ, 10 লাখ ইনভেস্ট করে অথবা কেউ কাউকে ধার দিয়ে ঠিকমতো কিন্তু অনেকেই ঘুমাতে পারেন না। কিন্তু এই মুরগির খামারিরা, প্রিয় ভাইয়েরা কিন্তু এত রিস্কের মধ্যে এত লক্ষ টাকা ইনভেস্ট করার পরেও কিন্তু হাসি মুখে থাকেন। তো তার জন্য আমার মনে হয় যে সবচেয়ে বড় কলিজা হচ্ছে আমাদের প্রিয় প্রান্তিক খামারিরা। সো এই সেক্টরে টিকে থাকতে গেলে আসলে অনেক কিছুই স্টেপ বাই স্টেপ করতে হয়। আমি এখানে কয়েকটা তথ্য দিচ্ছি, এগুলো আপনারা পালন করার চেষ্টা করবেন আর কি, ঠিক আছে? তো সবার জন্য ভালোবাসা অবিরাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, ফলো দিয়ে সাথে থাকবেন। আজকে বয়স 8 দিন না? ম্যানেজমেন্টটা কিন্তু সুন্দর, তবে এই সুন্দর থেকে আরেকটু যদি করেন, কাস্টমাইজ করেন, মুরগির পারফরমেন্স আরও বাড়বে, ঠিক আছে? এখন এই জিনিসটাকে এভাবে করে দেন, হ্যাঁ এভাবে করে দেন, ঘুরাই দেন। এদিক থেকে একটু এদিকে যাক, এদিক থেকে জাস্ট 4 আঙ্গুল ফাঁক রাখেন। ওকে, পানিটা এখানে দেন, এখানে এই বড় মাঝখানে দেন পানিটা। এবং এটার মজাটা কি আমি আপনাদের দেখাবো, হ্যাঁ, মানে কিভাবে উপকৃত হবেন এই জিনিসটা আমি আপনাদের একদম দেখাই দেব। হ্যাঁ, এরপর একটা পানিটা ঠিক করেন, মাঝখানে দেন। হ্যাঁ, মানে কেন এই সিস্টেম থেকে ওই সিস্টেমে গেলে সুবিধাটা কি আমি আপনাদের বলে দেব। হ্যাঁ, কারণ যে সিস্টেমটা করাচ্ছি এটাতে হচ্ছে খোপের মধ্যে ঢুকবে এবং এইটা টোটালি দেখাবো যে পালাবি কোথায় সিস্টেম। হ্যাঁ, ওকে, মাঝখানে দিয়ে দেন, একদম সোজা। হ্যাঁ, কারণ মুরগি পালনে কিন্তু কিছু টেকনিক আছে। হ্যাঁ, কিছু টেকনিক আছে, এই টেকনিকগুলো ফলো করলে আরও অনেক লাভবান হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, এখন আমি বলে দিই, আপনি করতে থাকেন। আপনারা দেখেন যে এখানে কিন্তু মুরগি খাচ্ছে, খাওয়া দাওয়া করতেছে, তাই না? এখন এই সাইজের মুরগিটার জন্য সুবিধা হবে এখানে এসে পানি খাওয়া, ওইটারও সুবিধা হবে ওখানে গিয়ে পানি খাওয়া। কিন্তু মাঝখানে যারা খাচ্ছে তারা কিন্তু পানি কোত্থেকে আছে, কই আছে, তারা কিন্তু বুঝতে পারবে না, কারণ তাদের ব্রেন তো মানুষের মতো না, ঠিক আছে? এখন এই সিস্টেমটা বলে দিই কেন করালাম। ধরেন এখানে খাদ্য খাচ্ছে না, ওখানে যে যতগুলো খাদ্য খাচ্ছে পেছনে ফিরলেই পানি পাবে। কথা সত্য কি না? তো অনেকেই এভাবে দিচ্ছেন, খাদ্য খাবে ভালো, কিন্তু খাদ্য খাওয়ার সাথে পানির একটা সম্পর্ক আছে। হ্যাঁ, এবং পালাবিকতায় সিস্টেমটা মানে হচ্ছে পেছনে ফিরলেই পানি, পেছনে ফিরলেই খাদ্য। পালানোর কোনো সুযোগ নাই, ডানে গেলেও পাবে, বামে গেলেও পাবে, উত্তরে যাক, দক্ষিণে যাক। এই টেকনিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং মুরগির বাচ্চা প্রথমেই আপনার ছোটোবেলা প্রথম 10 থেকে 12 দিন কষ্ট করতে হবে, এটা হচ্ছে ফাউন্ডেশন। হ্যাঁ, কেন ফাউন্ডেশন? এই সময় যদি মুরগির ফিটনেস ঠিক না থাকে, কখনোই বড় হয়ে মুরগিকে ফিটনেস বাড়াইতে পারবেন না। কারণ পিলার যদি দুর্বল হয়, এইখানে তো বিল্ডিং 5 তলা করা যাবে না। দুলো ভাই, আসসালামু আলাইকুম। আপনার এদিকে আসেন। আসসালামু আলাইকুম। দেখেন আমি কিন্তু এটা ঘুরাই দিচ্ছি, বুঝছেন তো? ঘুরাই দেওয়ার কারণটা হলো এখানে খাওয়া দাওয়া ভালো করতেছে, বাট ব্যালেন্সটা থাকতেছে না। কি ব্যালেন্স থাকতেছে না? এখানে কিন্তু পেছনে ফিরলে পানি, পেছনে ফিরলে খাদ্য পাচ্ছে। আর এখানে দেখেন এক লাইনে, এখানে একটা পানি, ওখানে একটা পানি, একসাথে কিন্তু খাদ্য খাচ্ছে। 2 সাইডের মুরগি কিন্তু পানি পাবে, কিন্তু বাকিগুলো যাবে কোথায়? হ্যাঁ, আপনাকে গরুর মাংস, মুরগির মাংস দিয়ে খাদ্য দিল, পরে আপনি যদি পানি না পান তো খাইতে পারবেন না। এখন মুরগির পারফরমেন্স আরো বেড়ে যাবে। এটা মরতো না। এখন
মরে যেহেতু এভাবে মরে যেহেতু আপনি ডাক্তার নিয়ে আইছেন, ডাক্তার এসে লিখে গেছে, এখন খাদ্য খাচ্ছে সবই ঠিক, বাচ্চা পেছনে পিলে তো সে পানি খুঁজে পাচ্ছে না, তাহলে পেটের মধ্যে যদি ওষুধ না যায় তাহলে মুরগি ভালো হবে কেমনি? হ্যাঁ, সবই ঠিক, মেডিসিনও ঠিক, কিন্তু ম্যানেজমেন্টে হালকা ত্রুটি। এখন দেখেন আপনারা কেমন লাগতেছে? হ্যাঁ, সমস্যা নেই, ঠিক হয়ে যাবো। এখন ম্যানেজমেন্টটা কেমন লাগতেছে দুলা ভাই বলেন তো? এই যে এখন খোপের মধ্যে ডুবতেছে না, আগে ছিল খাদ্য লাইনটা এই বরাবর, এখন দেখেন প্রত্যেক খোপের মধ্যে সমানভাবে পেছনে পিললে পানি পাবে। এটা ঠিক। হ্যাঁ, এটাকে বলা হয় পালাবি কোথায়। পানি খায়া এদিকে গেলেও পাবে, এদিকে গেলেও পাবে, খাদ্য খায়া এদিকে গেলেও পাবে, ওদিকে গেলেও পাবে। আপাতত দাঁড়াবার মতো একটা সিচুয়েশন একটা দেখে না হবে। এখন আমি প্রেসক্রিপশনটা দেখে লিখে দিচ্ছি। হ্যাঁ।